মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হলো দেশের গণতান্ত্রিক ইতিহাসের এক নতুন অধ্যায়। শূন্য স্পিকার পদ নিয়েই শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। অধিবেশনের শুরুতেই বক্তব্য রাখেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী ১৯৭১ থেকে এ পর্যন্ত সকল আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি ঘোষণা করেন, আজ থেকেই শুরু হলো দেশের কাঙ্ক্ষিত গণতন্ত্রের পথ চলা। এ সময় তিনি গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান ও সংগ্রামের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারেক রহমান বলেন, দলমত নির্বিশেষে তিনি দেশের ১৮ কোটি মানুষের প্রতিনিধিত্ব করছেন। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করার মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়াই তার মূল লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে তিনি দেশের সকল মহলের সহযোগিতা কামনা করেন। সবশেষে সংসদ পরিচালনার জন্য প্রবীণ নেতা খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন প্রধানমন্ত্রী, যাতে পূর্ণ সমর্থন জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।